শুভ সকাল বন্ধুরা, কোচবিহার জেলা থেকে আমি মেনু আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এই জানিয়ে আমি আমার আজকের ছোট্ট এই ব্লগ ভিডিওটা শুরু করেছি। আর দেখো, শুরু করেই কিন্তু নিয়ে এসেছি তোমাদের জন্য একদম মজাদার টাটকা একটা খাবার, সেটা হলো কচুর ফুল। আর তোমাদের জন্য বলতে ভুল, এটা আমার জন্য, তার কারণ তোমরা তো ক্যামেরার ওপাশে আছো, তোমরা নিশ্চয়ই খেতে পারবে না, খাবো তো আমি, কিন্তু তোমাদেরকে দেখালাম। আর এই ফুল কিন্তু দারুণ লাগে, বছরে একবার বা দুবারই কিন্তু খাই, এর বেশি খাওয়া হয় না, হঠাৎ করেই খাই, কোথায় আর পাবো সব সময়, আর এগুলো করতেও অনেকটা সময় লেগে যায়। তো ঘুম থেকে উঠেই চলে গেছিলাম রেল লাইনে গিয়ে দু চারটে যা পেয়েছি, মানে এক মুঠো হয়নি, সে এতটুকু তুলে নিয়ে এসে উঠোন ঘর ঝাড়ু দিতে লেগে পড়লাম। কিন্তু এইটুকুনো ফুলে কিচ্ছু কিন্তু হবে না। আর এটা কীভাবে খেতে হয় তোমরা কি জানো? এটা কিন্তু রসুন, লঙ্কা এগুলো দিয়ে খেতে হয়। যাদের গ্রামের বাড়ি তারা কিন্তু সবাই জানে, কিন্তু যাদের শহরে বাড়ি তারা হয়তো জানে বা জানে না। তো তাদের জন্য বলে দিই, এটা কিন্তু ভীষণই টেস্টি হয়, কিন্তু এর অনেক যেমন স্বাদও আছে, সেই রকম অনেক কিন্তু খারাপ উপকারও আছে। মানে খেলে গা ফুলে যায়, অনেক অসুবিধাও হয়, কিন্তু এটা তো আমরা সবসময় খাই না, যেহেতু হঠাৎ একদিন, তো সেটা কোনো ব্যাপার হয় না, সেটা চলে। আর আমার বাড়িতে কিন্তু সবাই খায় না, এটা শুধু আমিই খাই, আর আমার বর খেলেও একটু খেতে পারে, না হলে নয়। তো ওই আর কি, খাবে জাস্ট একটু, হঠাৎ করে বানানো তো খাবে, তো সেই জন্য। আর এই ফুল দিয়ে আজকে কিন্তু আমি তৃপ্তি করে ভাত খাবো। আমার ভীষণ পছন্দের একটা জিনিস, হঠাৎ করে খেলে তো আরও বেশি ভালো লাগে, মাঝে মাঝে খেলে খুব একটা তবুও ভালো লাগে না, কিন্তু হঠাৎ করে বছরে একদিন খেলে খুবই ভালো লাগে। তো আমি কিন্তু ঘুম থেকে উঠেছি 5:30টার সময়, উঠে কিন্তু রেল লাইনে গিয়ে এই কটা ফুল নিয়ে এসেছি, উঠোন ঘর কিছু ঝাড়ু দেয়নি। তো এখন আমি উঠোন ঘরটা আগে ঝাড়ু দিয়ে নেব, তারপর ভাবলাম যে এই কটা ফুলে তো কিছু হবে না, তো যাই দেখি আমাদের ঘরের পিছনে যদি আর দু একটা গাছ পাই, এই ফুল পাই, তাহলে নিয়ে আসবো। তো উঠোনটা আগে ঝাড়ু দিয়ে নেই, যেহেতু বেলা তো বসে থাকবে না, বেলা বয়ে যাচ্ছে, তো আর বাসি উঠোন বেশিক্ষণ ফেলে রাখতে নেই, তো সেই জন্য আগে উঠোনটা পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিলাম। আর দেখো, দেখে মনে হচ্ছে কিন্তু অনেকটা বেলা হয়েছে, কিন্তু একটু পরেই আকাশটা আবার খারাপ হয়ে গেল আর রোদটা ঢেকে গেল। রোদ্র উঠলে কি ভালো লাগে, বৃষ্টি আর ভালো লাগে না, বৃষ্টিতে একদম বাড়ি ঘরে স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। তো এই রোদ্রুতেই কিন্তু অনেকটা বাড়িঘর শুকিয়ে গেছে, কালকে থেকে যেহেতু বৃষ্টি নেই, কালকে আজকে একদম বৃষ্টি হয়নি, সেই জন্য বাড়িঘরটা অনেকটা ভালো হয়েছে আগের থেকে। তো যাই হোক, আমি উঠোনটা তাড়াতাড়ি করে ঝাড়ু দিয়ে নিলাম, তার কারণ আবার 9:30টার মধ্যে আমার দেওয়া চলে যাবে ডিউটিতে, আমার বরেরও ডিউটি আছে, তো 9:30টার মধ্যে আমাকে রান্না করে দিতে হবে, প্লাস ছেলেকে স্কুলে পাঠাতে হবে, পুজো দিতে হবে, অনেক কাজ বাকি আছে বন্ধুরা। সকালবেলাটা কিন্তু আমার ভীষণই চাপের হয়, সেটা আজকে নয়, প্রত্যেক দিনই আমি জানাই, সকালবেলাটা আমার ভীষণই চাপের হয়। যদি ঘুম থেকে উঠতে কোনো দিন আমি লেট করে ফেলি, তাহলে তো আমার আর কোনো রক্ষাই নেই, এতটা মানে অস্বস্তির মধ্যে পড়ে যাই, কী করব, কোনটা ছেড়ে কোনটা করবো, মানে বুঝেই উঠতে পারি না, এতটা চাপে পড়ে যাই। তাই সকাল সকাল ওঠার চেষ্টা করি, কিন্তু বৃষ্টি হলে একটু দেরি করেই উঠি। তো আজকে যেহেতু বৃষ্টি নেই, সকালবেলায় উঠেছি, তো উঠোনটা আমি ঝাড়ু দিয়ে নিলাম, ঝাড়ু দিয়ে নিয়ে এখন আমি চলে যাব আর দু চারটে ফুল তুলতে। তো দেখি পাই কি না, তো এই যে বেরিয়ে পড়েছি ফুল তুলতে, যে আর দু চারটে ফুল পাই নাকি। তো ঘরের পিছনটাতে চলে এলাম, এই যে দেখো অনেকটা জঙ্গল, আর এই জঙ্গলে ঢুকতেও কিন্তু খুব ভয় করে, তার কারণ কোথায় পোকামাকড় আছে, আর আমার যেহেতু এগুলো অভ্যেস নেই। আর দেখি মানে অনেকটা জল জমে আছে জমিতে, আর ওই যে দেখো একটা ফুলই শুধু আছে, তো ভাবলাম ওই একটা ফুলের জন্য এই কাদার মধ্যে আমি নামবো না, আর এই জঙ্গলে ভীষণ ভয় করে, যদি একটা সাপ ঢুকে থাকে তাহলে কী হবে, ফুল খাওয়া তো মুখ দিয়ে বেরিয়ে যাবে, তো সেই ভেবে আর নামলাম না। তো আর একটু এগিয়ে যাব, এই যে দেখো কতখানি করে জল জমেছে, এত নোংরা জল, তো সেই জন্য আমি আর নামলাম না, আর সামনে এগিয়ে গেলাম যে দেখি আর দু চারটে পাওয়া যায় নাকি, কিন্তু না, কোথায় পাবে ফুল, এগুলো তো সবাই আমাদের বাড়ি যেহেতু গ্রামে, আর সবাই এগুলো খেতেও জানে, পছন্দও করে, তো সেই জন্য আর পেলাম না। তো চলে গেলাম আবারও বাড়িতে গিয়ে আবার যা বাকি কাজটুকু ছিল, সেই কাজটুকু কিন্তু আমি সেরে ফেলবো, আর যতটুকু আছে আমি ততটুকুই রান্না করে আমি একা খাবো, তো আমার হয়ে যাবে। তো সেই ভেবে ঘুরে চলে আসলাম বাড়িতে। আর বাড়িতে এসে এই যে দেখো ঘরের মধ্যে কতগুলো পাটি জমে আছে, এই যে একটা বান্ডিল, আবার ওই সাইডে একটা বান্ডিল আছে, একটু আগে আবারও আর একটা বান্ডিল দিয়ে গেছে, তো সেটা তোমাদেরকে দেখালাম না। তো 3 বান্ডিল পাটি হয়ে গেছে, এই পাটি কিন্তু সেলাই করতে হবে, সেলাই করাই হলো আমাদের কাজ। সেলাই বলতে তো তোমরা দেখেছো, এর আগে আমি অনেক ভিডিওতে দেখেছি কি সেলাই করি আমরা, পাটির যে মুড়িগুলো আছে না, সেই মুড়িগুলো সেলাই করি। ওই সেলাই করলে এক একটা পাটিতে 20 টাকা কি 30 টাকা করে দেয়, পাটির সাইজ হিসাবে। ছোটো পাটি হলে 15 টাকাও দেয়, 20 টাকাও দেয়, আর যদি সাইজটা বড় হয়, মানে 6-7-এর পাটি হয়, বড় খাটের পাটি হয়, তাহলে কিন্তু 30 টাকা করে আমাদেরকে মজুরি দেয়। তো সেই হিসাবে কাজ করি। আমার বর কিন্তু অনেক কাজই জানে, মানে পাটি সেলাই থেকে বলে না, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, সব কাজই জানে, মেয়েদের কাজও কিন্তু ওর জানা আছে, রান্নাও করতে পারে। তার কারণ আমার বিয়ের আগে আমার শাশুড়ি মা অসুস্থ হয়েছিল, তো তখন ও
ওকে রান্না করে খেতে হয়েছে। আর 2 বছর ওরা রান্না করে খেয়েছে, তো আমার শাশুড়ি মা রান্না করে নাই। আর এখনও কিন্তু উনি রান্না করে না। রান্না কেন, কোনো কাজই করে না। আমি সেজন্য তো তোমরা দেখোই সব কাজই আমাকে করতে হয়। তোমরা হয়তো ভাবো আমার শাশুড়ি মা ক্যামেরার বাইরে কাজ করে, আমি সেগুলো দেখাই না, একদমই তা। আমি সব কিছু করি, মিথ্যে কথা বলবো কেন তোমাদের বলো? কোনো না কোনো দিন তো দেখতেই পাবে। এমনিতে নিজেরটা করে, নিজের স্নানটা করে শুধু, আর হাঁটাচলা করতে পারে, নিজে খেয়ে নিজের বাসনটাও মাজতে পারে না বা মাজেও না। হেঁটে চলে যখন ঘুরতে পারে, বাসনটা ইচ্ছে করলে মাজতেও পারে, কিন্তু মাজে না। আর আমি বলিও না কোনো দিনও যে মাজতে। আমি যখন আছি তাহলে আমিই করে নিই। তো কথা বলতে বলতে কিন্তু আমার দেখো, ওই যে কম্বলটা দেখলে, সেই কম্বলটা কিন্তু এই শীতের সময় থেকে আমার বিছানায় ছিল, তো সেটা ধুয়ে আর রাখা হয়েছিল। কিন্তু শীত, এই গরমে তো কম্বল গায়ে দেওয়া হয় না, ব্ল্যাঙ্কেটটা কিন্তু এমন একটা গন্ধ হয়েছে। এর আগের ভিডিওতে দেখেছি তোমাদের যে 2 দিন কিন্তু আমি রোদ্রেও দিয়েছি, তো কিন্তু গন্ধটা যাচ্ছে না। সেই জন্য আজকে কি ভাবলাম যে রোদ তো উঠেছে, সেই দেখে কম্বলটা আমি ধুয়ে দিলাম। কিন্তু যে কথা সেই কাজ, আমার ব্ল্যাঙ্কেট ধোয়া দেখে আকাশবাবু বলল যে না, আর তো রোদ দেওয়া যাবে না, ও তো ব্ল্যাঙ্কেট ভিজিয়েছে। তো সেই জন্য উনি আবার ডুবে গেল। এখন মেঘলা মেঘলা আকাশ, তো কী আর করা যাবে, ভিজিয়ে যখন ফেলেছি ধুতে তো হবেই। আর ধোয়ার পরে এতটা ভারী হয়েছে, মানে তুলতেই পারছি না আমি। তো আমার বড় বউকে বললাম যে তুমি একটু ধুয়ে দাও, আমি গিয়ে লেড়ে দিয়ে আসবো। তো ও ধুয়ে দিল, হেল্প করলো আমাকে। এর ফাঁকে আমি ঘরটা কিন্তু মুছে নিলাম। আর প্রত্যেক দিনেরই এই কাজ। কোনো ঘর যদি সকালবেলা নাও মুছি, কিন্তু রান্নাঘরটা আমার না মুছলে মনে হয় শান্তি হলো না, কিছুতেই কিছু শান্তি হলো না। সেই জন্য প্রত্যেক দিন আমার রান্নাঘর মুছতেই হবে। তারপর দেখো কতগুলো এঁটোকাটা বাসন আছে। রাত্রেবেলায় কিন্তু চায়ের বাসন, অর্ধেক বাসন আমি মেজে রাখি সকালবেলা চাপের জন্য। আর কিছুদিন থেকে রাত্রেবেলা বাসন আমি একদমই মাজি না, যেগুলো সন্ধে রাতে খাওয়া হয় সেগুলোই মাজি। বেশি রাতে আমাদের খেতে খেতে প্রায় 11টা সাড়ে 11টা বেজেই দেয়, তো সেই রাতে আমি বাসন থাকলেও আর মাজি না, আমার একটু ভয় ভয় করে। আর রাত্রে করেছিলাম খিচুড়ি, পাঁপড় ভাজা আর কচু, কাঠকচু আর আলুর ডালনা ছিল, তো সেটা দিয়ে খাওয়া হয়েছে। তো খিচুড়ি করেছিলাম, তাই হাঁড়িতে লেগে আছে, সেগুলো সব পরিষ্কার করে এখন আমি সবগুলো বাসন মেজে নেব বেশি। আর এই যে দেখো, আমার কিন্তু সব কাজবাজ প্রায় শেষ। তো এখন বড়বাবু ঘুম থেকে উঠলো, এখন বাজে সকাল 7টা। তো ও উঠেও কিন্তু আমাকে অনেকটা হেল্প করে দেয় মানে আমার ছেলেকে তুলে হয়তো কোনো দিন ব্রাশ করিয়ে দেয়, না হলে আমি ব্রাশ করাই, না হলে ও চাটা বানায়। স্নান যদি না করি তাহলে কিন্তু আমি বাসি শরীরে গ্যাস ধরি না, তো সেই জন্য চাটা বরাবর ওই করে। আমার স্নান করতে একটু দেরি হয়ে যায়, স্নান করি, তারপর পুজো দিই, তারপর না রান্নাঘরে যাই। তো ততক্ষণের জন্য ও করিয়ে দেয়, আমি রেডি করে দিই, ও চাটা বানিয়ে ফেলে। তো এখন এই যে বাসনগুলো আমি পরিষ্কার করে মেজে নেব। আর সকালবেলা কিন্তু স্নান করে আগে রান্না করলে এই বাসন টাসন যদি সব পড়ে থাকে একদমই কিন্তু ভালো লাগে না, একটা কাজেরও ধাঁচ আছে। তো স্নানের আগে এই এঁঠোকাটা বাসন মেজে স্নান করে পুজো দিয়ে রান্নাঘরে ঢুকলে কিন্তু একটা তার অন্য রকম তৃপ্তি। তো সেই জন্য চেষ্টা করি আমি সকালবেলা উঠতে। কিন্তু সকালবেলা উঠতে যতটা কষ্ট হয়, কিন্তু রাত্রেবেলা দেরি করে ঘুমোতে কিন্তু তার বিন্দুমাত্র কষ্ট হয় না। এটা কেন জানি না হয়, মানে যত রাতেই আমাকে শুতে দাও আমার কোনো ব্যাপার না, কিন্তু সকালবেলা উঠতে ইচ্ছে করে না। তবে উঠতে ইচ্ছে না করলেও কিন্তু এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। সকাল 6টা সাড়ে 5টার সময় আমাকে উঠতেই হবে। অনেকেই কিন্তু এর আগেও ওঠে, আমার মাকে তো দেখেছি আমি ভোর 5টার সময় ঘুম থেকে ওঠে। তো আমি কিন্তু অত সকালবেলা উঠতে পারি না, 5:30 6টা এরকম বেজেই যায়। তো এখন দেখো, এই যে আমি বাসনগুলো মেজে নিয়ে তারপর কম্বলটা ধুতে যাব। তো কম্বলটা ধুতে গেলাম, বড়বাবু কিন্তু আমাকে অনেকটা হেল্প করে দিয়েছে। বললো যে তুমি ধুতে পারবে না, আমি তোমাকে ধুয়ে দিই, আর তুমি তাড়াতাড়ি স্নান করে ছেলেকে রেডি করিয়ে দাও। স্কুলের টাইমও হয়ে গেছে, 8টা প্রায় বাজে ভাব। তো এপাশে আমার কিন্তু 10টার আগেই রান্নাটা সারতে হবে। তো মাথায় কতটা টেনশন থাকে সেটা তো তোমরা বুঝতেই পারো। আর যতই চেষ্টা করি না কেন বন্ধুরা যে আমি সকাল সকাল সব কাজ সেরে স্নান সেরে রান্নাটা সারবো, কিন্তু আমি পারিই না, কেন জানি না, লেট হয়ে যায়। মানে এটা পরিষ্কার করব, ওটা পরিষ্কার করবো, এরকম করেই লেট হয়ে যায়। তো এই যে বড়বাবু কম্বলটা ধুয়ে দিচ্ছে, আর দেখো ছেলে দেখছে, বলছে মা তুমি কি করছো? তা আমি বলছি আমি একটু ক্যামেরা করছি, তোর বাবা যখন ব্ল্যাঙ্কেটটা ধুয়ে দিচ্ছে আমি একটু ক্যামেরা করে দেখাই যে তোর বাবা কত কাজ করে। তো ছেলে শুনে হাসছে। তো এই যে স্নান টান সেরে চলে এসেছি, ছেলের খাওয়া দাওয়া একদম রেডি হয়ে গেছে, রেডি করে ওকে স্কুলে পাঠিয়ে দিলাম। আর স্কুলে পাঠিয়ে দিয়েই কিন্তু ছেলে আজকে কিন্তু বারবার বলছিল মা আমি কিন্তু আজকে স্কুলে যাব না। কেন যাবি না? আমার না আজকে পড়া কমপ্লিট হয়নি। তার কারণ হচ্ছে ওকে ছড়া দিয়েছে একটা, ও মুখস্থ করেছে আর একটা, তো সেই ভয়ে ও স্কুলে যেতে চাচ্ছিল না। তো আমি বললাম তাতে কি হয়েছে, দাদামণিকে বলবি যে আমার এই ছড়াটা না
এই ছড়াটা মুখস্থ হয়েছে, মানে যেটা গত সপ্তাহে দিয়েছিল সেই ছড়াটা মুখস্থ হয়েছে, আজকে যে নতুন ছড়াটা দেবে সেটা ওর মুখস্থ হয়নি। তো সেটা তো পড়াই দেয়নি, সেটা মুখস্থ না হলে কি ও ওটা বুঝতে চাইছিল না। তো যাই হোক, মানে বলে শোলে ওকে স্কুলে পাঠিয়ে দিলাম। আর এই যে দেখো আমার কচুর ফুল এক মুঠো হয়নি, তো রান্না কিন্তু প্রায় আমার অর্ধেক হয়েই গেছে। তোমাদেরকে সেটা আমি দেখাতে পারি না, বললাম না এতটা চাপে থাকি, সকালবেলা ক্যামেরাটা খোলারও আমার সময় থাকে না। তবুও ভিডিও যখন করি তো আমার তো বেশি ভাগ কাজগুলোই আমার সকালবেলা, তো সেই কাজগুলোই যদি তোমাদেরকে না দেখাই তাহলে আমি দেখাবো কি, তাই না? যেহেতু আমার ডেইলি ব্লগ। তো এই যে দেখো আমার কিন্তু রান্না প্রায় শেষের দিকেই, তো এখন শুধু কচুর ফুলটাই বাকি আছে। আর এদিকে ঘড়িতে বেজে গেছে 9:30, তো তার মধ্যে আমার রান্না হয়ে গেছে, পুজোও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখানে ভেজে রেখেছি হলো মৌরি। মৌরি ভেজে রেখেছি কিসের জন্য জানো? এই কচুর মুখের ডালে। কচুর মুখের ডালে মানে হওয়ার আগে আগে মৌরি যদি ভেজে তুমি দাও না, গুঁড়ো করে দাও, এত সুন্দর টেস্টি হয় কি বলবো তোমাদের, খুবই সুন্দর লাগে। আর নিয়ে এসেছিলো ছোটো ছোটো মাছ, সেইগুলো মাছ কাটতে বাঁচতে কিন্তু অনেকটাই সময় লেগে গেছে, যেগুলো তোমাদেরকে আমি দেখাতে পারিনি, তো এতটাই ব্যস্ত ছিলাম। তো যাই হোক, আমার কিন্তু রান্নাবান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া হয়ে একটু রেস্ট নিয়েছি, মাজা ঘষা করেছি, তার একাদশী সেই জন্য সব কিছু মাজা ঘষা করে একদম রেডি হয়ে আছে। শুধু রাত্রেবেলা গ্যাসটা মুছিনি, গ্যাসটা মুছবো আর রান্নাঘর সকালবেলা মুছবো, তার কারণ আজকে মাছের বাসন আছে, খাওয়া দাওয়া হবে আবার রাত্রে, সেই জন্য আমি ঘরটা রাত্রেবেলা মুছবো না, সকালবেলা উঠেই মুছবো। তো এই ছিল আজকের ভিডিও। আর কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে অবশ্যই সবাই লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আজকের মতো টাটা বন্ধুরা, আগামীকাল আবারও একটা নতুন ব্লগের সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। নমস্কার।